আচ্ছা, আমরা আজকে পূর্ব নাম নিয়ে কথা বলবো। পূর্ব নাম এর আগে যারা জাতীয় উপজাতি ক্লাসটা করো নাই, এই ক্লাসটা তারা দেখবে না, তারা জাতীয় উপজাতি ক্লাসটা করে এসে তারপর দেখবে। তাহলে আমরা পূর্ব নামের পার্টটায় যাই। আমরা এখানে কিছু জিনিস দেখতেছি: 12 আউলিয়ার দেশ, বাণিজ্যিক রাজধানী, প্রবেশদ্বার। এগুলো চিন্তা করে দেখো। আহ এখানের মধ্যে বাংলাদেশে যারা ঢুকে তারা সবাই কিভাবে ঢুকে? বাংলাদেশে যারাই ঢুকে না কেন, তারা সবাই ঢুকে হচ্ছে কি এই চট্টগ্রামের মধ্যে দিয়ে। আর বাংলাদেশে ঢুকবে কেন? বাংলাদেশে ঢুকবে অবশ্যই ব্যবসা বাণিজ্যের জন্য। তাই এই অংশটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী, পার হচ্ছে বাংলাদেশের, আর হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশের তোমার প্রবেশদ্বার। আচ্ছা, গেল। তারপর 12 আউলিয়ার দেশ, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম, 360 সিলেট। ঠিক আছে? তো এটা ভুলে যায়, আমরা সাধারণত ভুলে যাই। তো এভাবে মনে রাখতে পারো কিনা দেখো তো, 60 সিলেট। দেখো, 60 নামের মধ্যেই আছে। তাহলে 12টা আলাদা। তুমি এটা মনে রাখো, 360 আউলিয়া মনে রাখো। তাহলে সিলেটটা যদি মনে রাখো, আরেকটা মনে থাকবে, সাগরকন্যা পটুয়াখালী বা কুয়াকাটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1000 স্টার পরীক্ষায় আসে। আর বাংলার ভেনিস, বাংলার শস্য ভান্ডার, এই দুইটা অংশ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব বেশি আসে। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো তো, বাংলাদেশের সবগুলা নদী আমরা নদী নালা চ্যাপ্টারটা অলরেডি পড়ে আসছি। দেখো তো, সবগুলা নদী একসাথে জয়েন হয় গোয়ালন্দে, হচ্ছে তোমার কি, পদ্মা, মেঘনা প্লাস যমুনা। পদ্মা প্লাস মেঘনা কোথায় হচ্ছে? এই এখানে চাঁদপুরে। তারপর আলটিমেটলি মেঘনা, ব্রহ্মপুত্র এখান থেকে আলটিমেটলি কোথায়? ভৈরব বাজার থেকে। সবগুলো নদী এই অংশ দিয়ে ফ্লো হচ্ছে না? দেখো তো, বরিশালের সামনে দিয়ে কোথায় পড়তেছে? বঙ্গোপসাগরে পড়তেছে। আমরা কি জানি, শস্য তৈরি করতে শস্য তৈরি করতে কি লাগে? নদী লাগবে। নদীর আশেপাশে সাধারণত তোমার সভ্যতাগুলো গড়ে ওঠে। তাহলে তুমি চিন্তা করো তো, সবগুলা নদী মূলত কি পাচ্ছে? বরিশালই সবগুলা নদীকে পাচ্ছে না? যদি চিন্তা করে দেখো এই বেসিক বিষয়টা, বরিশালই সবগুলোকে নদী কে পাচ্ছে। তাই এখানেই মূলত শস্যের একটা বিশাল একটা তোমার আড়ত গড়ে ওঠে। এই জন্য বাংলার শস্য ভান্ডার যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে বরিশাল। মুখস্থ করার দরকার নেই, সেন্স দিয়ে চিন্তা করবো। রিকশার নগরী মনে রাখার দরকার নেই, শুরুর দিকে এগুলো কিছু মনে রাখার দরকার নেই। প্রাচ্যের ডান্ডি, ড্যান্ডি হচ্ছে গিয়ে তোমার একটা তোমার বাণিজ্যিক এলাকা ইংল্যান্ডের ক্ষেত্রে। এটা বাংলাদেশের নারায়ণগঞ্জ, 1000 স্টার পরীক্ষায় আসে। খাগড়াছড়ির দক্ষ, এগুলো আসবে না। ডাকাতিয়া নদী, পশ্চিমা বাহিনীর নদী, পরীক্ষায় আসে। আর কোনোটা খুব একটা পরীক্ষায় আসে না। এরপর তুমি চিন্তা করো, আমরা একটু পূর্ব নামে যাই। পূর্ব নামের ক্ষেত্রে চিন্তা করে দেখো, চট্টগ্রাম, পাকিস্তানিরা ঢুকতেছে চট্টগ্রাম দিয়ে। ওরা এই এরিয়াটাকে বলতেছে ইসলামাবাদ। আমি এইভাবে মনে রাখতাম, যদিও ইসলামাবাদ এইভাবে হয় নাই, সুবেদার ইসলাম খানের নাম অনুসারে হয়েছে। পোর্ট গ্র্যান্ড মনে রাখা খুব একটা কঠিন কিছু না, এটাই হচ্ছে কি সব জায়গার পোর্ট। চিন্তা করো, এখানের মধ্যে পোর্ট গুলো আছে বাংলাদেশে। সাতিলগঞ্জ মনে রাখতে পারো। কক্সবাজার ফাল্কিং, এটা মনে রাখা লাগবে, খুব ইম্পর্টেন্ট। কক্সবাজার ফাল্কিং পরীক্ষায় আসে। তারপর নোয়াখালী, সুধারাম, ভুলুয়া, এটা মুখস্থ করা লাগবে। এই এতটুকু আমরা একটু মুখস্থ করব, কষ্ট করে মুখস্থ করব। কুমিল্লা, ত্রিপুরা, এটা আমরা পড়ছি কিনা চিন্তা করে দেখো তো। কুমিল্লার পাশে কি ছিল? ত্রিপুরা ছিল। যারা আগের ক্লাসগুলো করো নাই, আগের ক্লাস না করে এটা করবে না। এই যে ত্রিপুরা ছিল, কুমিল্লা আর ত্রিপুরা মূলত আসলে এক এলাকা ছিল। এই যে দেখো, এখানে কুমিল্লা, আবার দেখো সাইডে কি ত্রিপুরা। এই যে একটা এলাকায় ছিল কুমিল্লা আর ত্রিপুরা, এবং একসাথে এই দুইটাকে বলা হতো ত্রিপুরা। এবং পরে আলাদা হওয়ার পরে এটা হয়ে গেছে কুমিল্লা। তাহলে কিন্তু কুমিল্লার পূর্ব নাম কি হবে? ত্রিপুরা। এট দ্য সেম টাইম আরেকটা জিনিস চিন্তা করতো, নদিয়া জেলা যেটা, নদিয়া, ভারতের যে নদিয়াটা আছে, নদিয়া জেলাটা কোথায় ছিল? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের নদিয়া। নদিয়া পশ্চিমবঙ্গ কোথায় ছিল? যারা আগের ক্লাস করে নাই, আগের ক্লাসটা করে আসো। পশ্চিমবঙ্গ ছিল হচ্ছে এই অংশে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলাটা ছিল এই অংশে। তাহলে নদিয়া আগে কুষ্টিয়ার অংশ ছিল না? এবং তুমি দেখবা কুষ্টিয়ার পূর্ব নামও বলতেছে নদিয়া। এই দেখো, আমরা একটু করে দেখে আসি। কুষ্টিয়া, নদিয়া। আর এখানে দেখো কুমিল্লা, ত্রিপুরা। তারপর আমরা আগের ক্লাসে পড়ছিলাম, আমরা সিলেটকে হরিকেল বলতেছে, রাঙ্গামাটিকেও হরিকেল বলতেছে কেন, এটা আমরা পড়ে আসছিলাম আগের ক্লাসে। বাংলাদেশকে যদি সব অংশ কেটে ফেলে বর্গক্ষেত্র বানাতে চাও, তাহলে কি করা লাগবে? চিন্তা করো তো, মাথার অংশটা কাটা লাগবে, হাতের অংশটা কাটা লাগবে। এই যে ভাত পায়ের যে অংশটা বাংলাদেশের, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা যদি কেটে দাও, এই যে একটা অংশ পাচ্ছি দেখো তো, এই চট্টগ্রাম, ত্রিপুরা আর সিলেট মিলে যে একটা অংশ পাচ্ছি, এই অংশটাকে বলা হয় হরিকেল। এবং আমরা এটা পড়ছি, হরিকেল কি কি এলাকা নিয়ে গঠিত। পরবর্তীতে তাই তোমার সিলেটের পূর্ব নাম দেখবা হরিকেল বলতেছে, বা শ্রীহট্ট বলতেছে, জালালাবাদ বলতেছে। চট্টগ্রামের রাঙ্গামাটি যে অংশটা,
এটাকেও দেখবে পূর্ব নামে হরিকেল বলতেছে, কারণ কি এই পুরাটা অংশ মূলত হরিকেল ছিল আগে। তারপর দেখো বরিশাল, চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর, খুব ইম্পর্টেন্ট। মুজিবনগর, বৈদ্যনাথ তলা, এগুলো আমরা জানি। বরিশাল, চন্দ্রদ্বীপ, বাকলা। দেখো বাংলাদেশের দ্বীপ অঞ্চল কোনটা? বাংলাদেশ পুরাটাই দ্বীপ, কিন্তু নদীতে ভেসে আছে যে অংশটা, এই অংশটা পুরাটাই ছিল চন্দ্রদ্বীপ, ঠিক আছে। এবং এখানের মধ্যে কি আছে? বরিশাল, যেহেতু নদীতে ভেসে আছে এই পুরাটা অংশটা চন্দ্রদ্বীপ ছিল, কিন্তু এটাকে আলাদা করে বাকলা বা চন্দ্রদ্বীপ বলা হয়। আচ্ছা, মেহেরপুর এগুলো পড়লাম, ঠিক আছে। পিরোজপুর, দেখো ফিরোজপুরি, এগুলো খুব একটা কঠিন না। ঝালকাঠি, শুরুতে দেখো ঝালো পাড়া, এগুলো খুব একটা কঠিন না, ইজি, এগুলো মেক সেন্স করে। কিন্তু ভোলা, শাহবাজপুর, এটা মনে রাখার কোনো ওয়ে নাই, এটা মুখস্থ করতে হবে। সিলেট, হরিকেল। তারপর জালালাবাদ, শাহজালালের মাজার আছে, মনে রাখতে পারো, জালালাবাদ। শ্রীহট্ট, দেখো এটা কোথা থেকে আসছে? সিলহট্ট, সিলহট্ট থেকে শ্রীহট্ট আসছে, এগুলো মনে রাখা ইজি। গাইবান্ধা, ভবানীগঞ্জ, পরীক্ষা আসতে দেখিনি, পড়তে পারো। আরেকটা জিনিস মনে রাখতে পারো এখানে, রাঙামাটি হরিকেল বলছি। দিনাজপুর, গন্ডোয়ানা ল্যান্ড বা ঘোড়াঘাট, এটা মনে রাখা লাগবে। খুলনা, জাহানাবাদ, আর বাগেরহাট, খলিফাতাবাদ, দুইটা একসাথে পড়বা, ঠিক আছে। খুলনা, বাগেরহাট দুইটা একসাথে পড়বা। সাতক্ষীরা, সাতঘরিয়া, এটা বোঝা যাচ্ছে, এটা পড়ার কিছু নেই। চাঁপাই নবাবগঞ্জ, গৌড়, কিভাবে মনে রাখবা? মনে আছে আমরা জাতি উপজাতি ক্লাসটার সময় বলছিলাম যে সবগুলা তোমার সবগুলা কি হয়েছিল, সবগুলা সভ্যতা গড়ে উঠছিল বা প্রথম দিকে নদীর আশেপাশে। বাংলাদেশের মাথার দিকে নদী কি? ব্রহ্মপুত্র। আর মেইন নদী আরেকটা কি? পদ্মা, ঠিক আছে। পদ্মা কোন ধান দিয়ে ঢুকতেছে? চাঁপাই নবাবগঞ্জ দিয়ে। এই পদ্মা বা গঙ্গার আশেপাশে যে প্রজাতিটা গড়ে উঠছে, যে ইয়াটা ছিল, যে শহরটা ছিল, ওটাকে বলা হচ্ছে গৌড়, গৌড় সভ্যতা। আর এখানে মাথার এই অংশে যেটা ছিল আমরা পড়ছি যে বরেন্দ্র বা পুন্ড্র বলা হচ্ছিল। তাহলে চিন্তা করো তো, চাঁপাই নবাবগঞ্জের পূর্ব নাম গৌড় কেন? বোঝা গেছে এবার, মুখস্থ করার কিছু নেই, গৌড় বুঝা গেলাম। তারপর এইগুলা পড়া হয়ে গেলে এরপরে আমরা দেখি এখানে কিছু পূর্ব নাম দিয়েছে। ময়নামতি, রোহিতগিরি, এটা মুখস্থ করা লাগবে, কিছু করার নাই। সোনারগাঁও, সুবর্ণগাম, এটা সবাই পারে। মহাস্থানগড়, পুন্ড্রনগর, পুন্ড্রবর্ধন, আবার বলছি দেখো মাথারি অংশ আগে ছিল পুন্ড্র, এই জন্য এখানে মহাস্থানগড় আছে এখানের মধ্যে, তাই এটার নামও হয়েছে কি? পুন্ড্রবর্ধন। তারপর গজারিয়া কখনো আসবে না। উত্তরবঙ্গ, বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমি, এটা পড়তে হবে। রাজউক, ডিআইটি, পরীক্ষায় আসতে পারে, একটু করে রিডিং দিবা। কুমিল্লা, নোয়াখালী অঞ্চল, সমতট, জাতি উপজাতি ক্লাসে আমরা বলছিলাম। তারপর এখানে বাংলা একাডেমির পূর্ব নাম কি? আসাদ কোনটা? চামেলি হাউস শুরুতে কোনটা ছিল? এই অংশটা পুরাটাই 1000 স্টার ইম্পর্টেন্ট, পড়া লাগবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পূর্ব নাম, প্রধানমন্ত্রী ভবনের পূর্ব নাম, এগুলোও লাগবে, ঠিক আছে। কিভাবে মনে রাখবা? গভর্নর হাউস, বঙ্গভবন, ঠিক আছে, বাংলায় বর্ধমান, এগুলো মুখস্থ করা লাগবে। আইয়ুব গেট যে এখন আসাদ গেট, এটাও সবাই জানে। সেন্ট মার্টিন, নারকেল জিঞ্জিরা, এটাও সবাই জানে। এখানের মধ্যে ভিক্টোরিয়া পার্কটা মনে রাখবা, যখন 1857 সালে ছিল, মুঘলদের শেষ শাসক ছিল বাহাদুর শাহ, ঠিক আছে। এখন মোগলরা অনেক বছর ধরে শাসন করতেছে, ইংরেজরা এসে অনাচার শুরু করছে। তো একদল সিপাহী এই মোগলদেরকে ফেরত আনার জন্য, বাহাদুর শাহকে ফেরত আনার জন্য যুদ্ধ শুরু করছিল, যেটা 1857 সালে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। তাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছিল ঢাকায়, লক্ষ্মীবাজারে যে ভিক্টোরিয়া পার্কটা আছে, ওটা বর্তমানে সেটা বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত। তাহলে তুমি চিন্তা করে দেখো, ভিক্টোরিয়া, ওই ইংরেজরা এসে এর নাম দিছিল তাদের রানী অনুসারে ভিক্টোরিয়া, কিন্তু আমাদের এখানে বাহাদুর শাহ জন্যই কিন্তু ফাইট করতেছিল ওরা। পরবর্তীতে ইংরেজরা যাওয়ার পরে বাহাদুর শাহ পার্কটাকে, সরি, ভিক্টোরিয়া পার্কটার নাম চেঞ্জ করে বাহাদুর শাহ পার্ক দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর কেন? জাহাঙ্গীরনগর, এটা একদম সিম্পল বিষয়। পর্তুগিজ, জাহাঙ্গীর হচ্ছে আকবরের ছেলে, বাদশাহ আকবর 1500 সালের লাস্টের দিক দিয়ে ছিল। তাহলে জাহাঙ্গীর 1600 সালের দিকে আসছে। জাহাঙ্গীরের সময় চিন্তা করো, ইংরেজরা 1492 কলম্বাস আবিষ্কার করে ফেলছে, জাহাজ নিয়ে সবাই বের হয়ে গেছে। ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা আসতেছে এখান দিয়ে। তাহলে সাথে সাথে কারা আসলো? পর্তুগিজ জলদস্যুরা আসছে, ভাস্কো দা গামার যে গ্রুপটা, ওটা আসছে। তাহলে এদেরকে আটকানোর জন্য এরা কি চট্টগ্রাম পুরাটাকে ঘিরে ফেলছিল এবং এখানে যা ইচ্ছা তা করতেছিল। ওরাই মূলত এই চিটাগাং নামটা দেয়। ওরা এই জায়গাটাকে বলতো শতগং, ওখান থেকে আসছে চিটাগাং শব্দটা। তাহলে ওদেরকে আটকানোর জন্য চিন্তা করে দেখো তো, মোগলরা মূলত কোথায় ছিল? মোগলরা ছিল দিল্লিতে, কিন্তু পুরাটা অংশ একসাথে ছিল। এই যে আমরা যদি একটা জিনিস দেখি এখানে, দেখো তো, মোগলরা ছিল দিল্লিতে, এখানে। তাহলে এদের থেকে কাছে আসতে হবে না? মূলত বাংলার রাজধানী তখন ছিল মুর্শিদাবাদ, মানে হচ্ছে বাংলাদেশের এদিকে, ঠিক আছে। তারপর সম্রাট জাহাঙ্গীর ফার্স্ট ভাবছে এদেরকে তাড়াতে হবে, ঠিক আছে। সুবেদার শায়েস্তা খান বা ইসলাম খানের বিষয়টা যদি জানো, তখনও ইসলাম খানের বিষয়টা আসে নাই। তো এই অংশে ঢাকায় বা জাহাঙ্গীর করছে কি, এখানে অ্যাটাক করার জন্য এই অংশে এসে কি করছে,
তোমার রাজধানীতে স্থাপন করছে, আর তার নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়েছে। বোঝা গেছে কিভাবে এই দুইটা রিলেটেড? আচ্ছা গেল। দুক্কা ডাক্কা এগুলো তোমরা জানো, সমস্যা নেই। জয়দেবপুর লাগবে না। মুন্সিগঞ্জ বিক্রমপুর খুব ইম্পর্টেন্ট লাগবে। ময়মনসিংহ নাসিরাবাদ ইম্পর্টেন্ট লাগবে। তারপর শরীয়তপুর ইন্দ্রাকপুর খুব একটা আসে না। ফরিদপুর ফতেহাবাদ এটা পরীক্ষায় আসে। আর রাজবাড়ী গোয়ালন্দ এটা তো আমরা কোথায় পড়ছিলাম মনে পড়ে? গোয়ালন্দ, রাজবাড়ী, দৌলতদিয়া ঘাট, পদ্মা প্লাস যমুনাতে পড়ছিলাম। পদ্মা প্লাস যমুনা কোথায় হয়েছিল? এখানে। ঠিক আছে, এটা দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী সবগুলো পয়েন্ট মনে রাখবা। তাহলে আগের ক্লাসগুলো করা থাকলে এই অংশটা ছোট একটা অংশ, এই অংশটা পড়ে ফেলো। প্রতিদিন অল্প অল্প করে জিকে পড়বে। প্রতিদিন যদি বেশি পড়ো, একদিন যদি বা 7 দিনে যদি তুমি চাও যে পুরোটা পড়ে ফেলবে, তাহলে হচ্ছে কি মাথায় থাকবে না। আজকে এই অংশটা পড়ে ফেলো, আমরা নেক্সট পার্টটা পরে আপ দিচ্ছি ইনশাআল্লাহ।